হ্যালো ভিউয়ার্স, আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি তৈরি করছি বাড়িতেই, মানে তৈরি করেছি। তো তার মধ্যেই ক্রিমটা কিন্তু আমি ভরছি। তো তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ, দেখো এই যে একটা পিঠে কিন্তু ভরা হয়েছে, তো আরেকটা পিঠে ভরে নিচ্ছি। তো চলো এবার রেসিপিটা দেখে আসি কীভাবে কী বানিয়েছি। আর তোমরা একটু গেস করো তো এটা কী বানিয়েছি। তো ফার্স্টে দেখো এখানে 300 গ্রাম মতন ময়দা নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী একটু নুন, একটু চিনির গুঁড়ো, মানে চিনির গুঁড়ো কিন্তু অ্যাড করতে হবে, চিনি কিন্তু গোটা দিলে হবে না, তাহলে কিন্তু ভালোভাবে মিশবে না। তো যাই হোক, এখানে 3 চামচ মতন কিন্তু আমি দিলাম। আর এখানেই একটু তেল অ্যাড করবো, সাদা তেল। এই যে দেখো 1 চামচ দিয়ে দিচ্ছি, এখানে আরও 1 চামচ দিয়ে দিলাম। তো তারপরেই দেখো এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি, বা বলতে পারো ময়ামটা দিয়ে নিচ্ছি। তো দেখো, তো ময়ামটা দেওয়া প্রায় মোটামুটি হয়ে গেল, প্রায় বলতেই পারো। এই যে দেখো খুব ভালো কিন্তু ময়ামটা দিয়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে কিন্তু মাখবো এবার। তো দেখো এখানে ভিউয়ার্স, তো এই দেখো এখানে তারপর কিন্তু জলটা দেওয়ার পরে কিন্তু মাখাটা মোটামুটি আমার কমপ্লিট। তো তারপর ওপর দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ভিউয়ার্স আগের দিন ভিডিও দিতে পারিনি, আমার ফোনে একটু প্রবলেম হচ্ছিলো। তোমাদের আগের দিন আমি বলেছিলাম যে আমার ফোনে একটু প্রবলেম হচ্ছিলো, তার আগের দিনও কিন্তু আমি একটা দিন ভিডিও দিতে পারিনি। তো যদি দিতে হয়, তো আজ কিন্তু আমি আবার নিয়ে চলে এসেছি। তো ওটাকে এবার তেলটা মাখিয়ে চাপা দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটা বাটার নিয়েছি, ছোটো বাটার, যেটা 200 গ্রাম মতন থাকে। এটা কিন্তু ক্রিম বানাবো আর কি বাড়িতে বাটার দিয়ে। তো দেখো এই যে বাটারটাকে নিয়ে নিয়েছি, আর বাটারটা কিন্তু আমাদের একটু ফ্রিজের থেকে বার করে রাখতে হবে কিছুক্ষণ আগে। তো বাটারটা দেখো ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর তারপর ওপর দিয়ে একটু 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে দেবো রান্নার রেগুলার তেল, ওই 2 চামচ মতন। আর তোমরা কিছু ভালোবাসা মানুষরা নাম বলতে বলেছিলে বা কমেন্টও করেছিলে, বলতে পারো। রাজামণি বলে দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তোমার মাছের ঝোলটা আমার খুব ভালো লেগেছে, আমি তোমার দেখে রেসিপিটা কিন্তু তৈরি করেছি। থ্যাংক ইউ দিদি। আর এখানে দেখো আমি আবার একটু বলে দিই, এই যে হ্যান্ড ব্লেন্ডার নিয়ে কিন্তু আমি আজকে করছি। তোমরা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করতে পারো। তো আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার ছিল, হ্যান্ড উইক্সটা ছিল না। তো ওটা দিয়েই করছি আজকে। তো এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে কিন্তু আমাদের 15 মিনিট থেকে 20 মিনিট মতন কিন্তু করে নিতে হবে। তো তারপরে এখানে দেখো তোমাদের দেখে নিচ্ছি যে ক্রিমটা কতটা শক্ত বা থকথকে হয়েছে, বা কতটা হয়েছে সুন্দর। আর হ্যান্ড উইক্স দিয়ে করলে কিন্তু আমাদের মিনিমাম 20 থেকে 25 মিনিট মতন কিন্তু আমাদের করতে হবে। আর তারপরে এখানে দেখো ময়দাটাকে আমি আবার একটু নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, বা বলতে পারি একটু আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখো কিচেন স্ল্যাপ এবার নিয়ে নিচ্ছি, একটু এবার মেখে নিচ্ছে। আর ওপর দিয়ে একটুখানি আটা দিয়ে দিলাম, আটা বলা ভুল, একটু ময়দা আর কি দিয়ে দিলাম। একটু বেশি হাতে লেগে যাচ্ছিলো, তো অল্প একটুখানি ময়দা দিয়ে দিলাম। তো এবার কিছু ভালোবাসার মানুষদের নাম বলে দিই। রাজামণি বলে দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, মায়ের ঝোল রেসিপিটা আমার খুব দারুণ লেগেছে। আকাশ বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আমি তোমার প্রত্যেকটা প্রায় ভিডিও দেখে নিয়েছি। আর দাদাটা নাকি পিৎজার রেসিপিটা নাকি খুব ভালো লেগেছিলো, যে ভেজ পিৎজার রেসিপিটা তোমার সাথে শেয়ার করেছিলাম, পনিরটা, সেটা নাকি দাদার খুব ভালো লেগেছে। তারপরে এখানে দেখো বেলা হয়ে গেছে, আর 4 ধার দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি পুরো। তো এখানে কেয়া মিস্ত্রি বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার পরিবারে আমি এলাম, তুমি আমার পরিবারে এসো, আমি তোমাকে আমন্ত্রণ করলাম। তো নিশ্চয়ই আমি যাব তোমার পরিবারে, তুমি আমার পরিবারে এসছো যখন। আর বাংলাদেশ থেকে একটা কাকলি দাস বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি। তো থ্যাংক ইউ দিদি। তো আরও কিছু নাম আছে কিন্তু সেগুলো এখন বলতে পারছি না। তো এবার চলো আমি এদিকে একটু বলে দিই। তো এই 4 ধার দিয়ে কিন্তু কেটে নিয়ে নিলাম, আর এবার কিন্তু কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে দেখো এই যে নিয়ে নিয়েছি, 4 কোণ করে কেটে রেখে দিয়েছি। আর এইদিকে একটা কাগজ নিয়েছি, আমরা এটাকে রোল রোল করে পাকিয়ে নেবো। আর তোমরা যদি রেসিপিটার নাম যদি জেনে দেবো, তাহলে কিন্তু প্লিজ তোমরা একটু কমেন্ট করে দিও যে এই রেসিপিটা কে কে তোমরা দেখেছো। আগের দিন কিন্তু আমাকে ভিডিও দিয়েও কিন্তু আর ডিলিট করে দিতে হয়েছিলো, কিন্তু ফোনের কিন্তু প্রবলেমের কারণের জন্য। তো যারা যারা আমার ভিডিওটা দেখেছিলে কিছুজন, তোমরাই একমাত্র জানো। আমি ভিডিওটা ছাড়ার মোটামুটি 1 থেকে 2 ঘন্টা পর আমাকে ভিডিওটা কিন্তু ডিলিট করে দিতে হয়েছিল। তো যাই হোক, এখানে দেখো এবার কীভাবে আমি কাগজটাকে মুড়ে নিলাম। এই দেখো জাস্ট গোল করে 4টে মাথা, মানে গোল অংশটা অল্প অল্প করে মাথাটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এইটা কিন্তু দুদিকেই করতে হবে। আর এইভাবে কিন্তু আমি আরও কয়েকটা করে নিয়েছি। তো এই দেখো এই কাটা কিন্তু করে নিয়েছি, আর আমার এই কাটাতে কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো তারপর এখানে দেখো এইভাবে কিন্তু কেটে নিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন করে কিন্তু কাটবে, মানে মোটা পাতলা তোমাদের মতন করে পাতবে আর কাটবে আর কি। আর তোমরা যখন বেলবে, তোমরা কিন্তু তোমাদের অনুযায়ী কিন্তু মোটা পাতলা করে বেলতে পারো, কিন্তু আমি বলবো যে এটা একটু মোটা করে রাখলেই বেশি ভালো হবে। তো যাই হোক, এটা একটু মোটা করে রাখার চেষ্টা করবে তোমরা। আর এখানে দেখো এই যে একটা কিন্তু মাথা নিয়ে নিয়েছি, বলতে পারো একটা নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এবার একটু কেটে নিচ্ছে। এটা যেহেতু জুড়ে ছিল, তো সেটাকে দেখো কাগজের এই মাথায় লাগিয়ে দিচ্ছে।
তো এই যে দেখো এইভাবে কিন্তু জুড়ে দিচ্ছি। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো এখানটায় হয়ে গেল। আর এখানটায় কিন্তু এবার লাস্টে আমাদের কিন্তু একটুখানি জল লাগছে, এই জলটা এই মাথাটা একটু লাগিয়ে দিয়ে কিন্তু এইখানটায় বসিয়ে দিতে হচ্ছে। এটা কিন্তু জল ছাড়া হবে না, আর শুধু লাগাতে গেলে কিন্তু যখন আমরা ভাজবো তখন কিন্তু খুলেই পড়ে যাবে। তো তাই আমি বলবো একটু জল দিয়ে কিন্তু মুখটা আটকে দেবে। আর তোমরা কিন্তু এরকম নতুন নতুন রেসিপি কিন্তু আর চ্যানেলে এবার থেকে কিন্তু আরও ভালোভাবে দেখতে হবে। তো দেখো এইভাবে কিন্তু সবগুলো করে নিয়েছি। আর এবার দেখো কড়াতে আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কড়াতে আমি তেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো কাগজগুলো একটু যেগুলো বেশি ছিল সেগুলো কিন্তু কেটে নিয়েছি আমি। আর তারপর এখানে দেখো তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর জাস্ট তেলটা কিন্তু আমাদের গরম হবে আর তখনই কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। বা আমি ধরো তেলটা একটু গরম হয়ে গেছে তারপরে দিয়েছি, তোমরা কিন্তু একদম তেল গরম হবে তখনই কিন্তু তোমরা দিয়ে দেবে, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে, তাহলে এটা কিন্তু বেশি ক্রিস্পি হবে। আর আমি কিন্তু এখানে অফ ক্যামেরাতে একটুখানি খাবার সোডা দিয়েছিলাম, তোমরা কিন্তু একটু খাবার সোডাও দিয়ে দেবে, তাহলে কিন্তু আরও ক্রিস্পি ভাবটা বেশি আসবে। তো এই দেখো একটা পিঠ হালকা লালচে কিন্তু হয়েছে, একদম হালকা লালচে, তোমরা দেখলেই বুঝতে পারছো। দেখো একদম হালকা হয়েছে লালটা। তারপরে এইভাবে সেম প্রসেসে কিন্তু সবগুলো চারটে কিন্তু আমি উল্টে নেবো। আর এই চারটে মানে যে কটা আর কি বাড়িতে আজকে বানিয়েছিলাম, মানে ভিডিওটা বানানো আমার অনেক দিনে, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এটা কিন্তু মোটামুটি সবাই খেয়ে বলেছিল বেশ ভালো হয়েছে, কিন্তু হ্যাঁ আর একটু ক্রিস্পি হতো, এটা কিন্তু আমার একটু নরম হয়ে গেছিলো। তোমাদেরকে তাই বললাম একটু কিন্তু তোমরা খাবার সোডা দিয়ে দেবে অল্প করে। আর আমি এটা দিয়েছিলাম, একটু হয়তো কম হয়ে গেছিলো, তাই কিন্তু ভালো ক্রিস্পি হয়নি। আর এটা কিন্তু আমি অফ ক্যামেরাতে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম হয়তো হবে কি হবে না, তাই কিন্তু আমি অফ ক্যামেরাতে দিয়েছিলাম। তোমরা কিন্তু একটু খাওয়ার সোডাটা দেবে, 1 চিমটি মতন দিলেই কিন্তু হবে। আর এখানে দেখো পুরো লাল হয়ে গেছে। আর এবার কিন্তু আমি তেলে থেকে ঝরিয়ে নিচ্ছি, স্ট্যান্ডারে করে তুলে নিয়েছি, নিয়ে কিন্তু ঝাঁকিয়ে নিয়ে ছেড়ে দিলাম। তো এখানে দেখো প্লেটে কিন্তু আমি তুলে নিয়েছি। আর এবার দেখো ক্রিমটাকে আমি কী করছি, বাটারে দেখো বাটারটা নিয়ে কিন্তু দেখো এই যে কত সুন্দরভাবে কিন্তু আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি। এই দেখো একটা ছোটো কিন্তু প্লাস্টিকও নিয়ে নিয়েছি, এইটার মধ্যে কিন্তু ভরে নেবো আর কি। আর ভিউয়ার্স তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা আমার শুধু ভিডিও দেখছো চলে যাচ্ছ তাদেরকে বলছে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই, তোমাদের ভালোবাসাতে কিন্তু আমি এতটা উঠতে পেরেছি। আর তোমরা যদি আমাকে আরও ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি আরও অনেকটাই কিন্তু তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমি উঠতে পারবো। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই না আমি একটা কিছু করতে পারি। আমাকে একদিন একটা আমি আর কি ছোটো বলে আমাকে একটা দিদি কমেন্ট করেছে যে পড়াশোনা না করে এই সব করছে। তো আমি তার বিষয়ে বলবো না দিদি, আমি পড়াশোনাও করি, তার মধ্যে আমি একটু এই ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করি শুধু একটু কিছু সাকসেস বা সাপোর্ট পাওয়ার জন্য। তাই তোমাদের কাছে কিন্তু আমি চাই যে তোমরা একটু আমাকে প্লিজ সাপোর্ট করো। আমিও দিদিটাকে দেখিয়ে দিতে চাই যে না শুধু পড়াশোনা নয়, সব দিক দিয়ে কিন্তু একজন চাইলে কিন্তু সব দিক দিয়েই কিন্তু সফল হতে পারে সে। তাই তোমাদের কাছে আমি বলছি তোমরা প্লিজ আমাকে কিন্তু আজকে একটু বেশি করে সাপোর্ট করো। আমি দিদিটাকে দেখিয়ে দিতে চাই। দিদিটা আমার ভিডিওতে এসে আমাকে কিন্তু অনেক কথা বলেছে যে তুমি ছোট বয়সে ইউটিউবে চ্যানেল খুলে তুমি এইসব ভিডিও দিচ্ছ, তা তোমার কি পড়াশোনা না? দিদি আমি পড়াশোনাও করি, তার মাঝখানে এইগুলোও কিন্তু আমি করি। তাই কিন্তু আমি অন্য চ্যানেলের মতন পার ডে ভিডিও দিই না, আমি একদিন ছাড়া একদিন দিই। তাও মাঝে মাঝে আবার দেরিও হয়ে যায় বলে বা কিছু কারণের জন্য কিন্তু ভিডিও দিতে পারি না। তো যাই হোক দেখো আমার ভাজা হয়ে গেছে, তারপরে এবার একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি কাগজগুলোকে কিন্তু বার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই দেখো একদম জাস্ট একটুখানি টানলেই কিন্তু আমাদের কাগজটা খুলে যাচ্ছে। তাই ভিউয়ার্স তোমাদের কাছে আমি একটাই সাপোর্টই চাইছি, তোমরা প্লিজ কিন্তু আমাকে একটু সাপোর্ট করো। আর দিদিটাকে আমি একটু দেখিয়ে দিতে চাই যে না শুধু পড়াশোনা নয়, সব দিক দিয়েই কিন্তু একজন চাইলে কিন্তু সব দিক দিয়ে সে সফল হতে পারে। তো যাই হোক, তো তার জন্য দেখো এই যে কাগজগুলো মোটামুটি আমি এবার সব খুলে নিয়েছি। আর তোমাদেরকে কিন্তু আমি বারবার করে বলছি একটু প্লিজ তোমরা আমাকে সবাই সাপোর্ট করো। তো এখানে দেখো এবার ক্রিমগুলোও কিন্তু কিন্তু আমি ভরে নিচ্ছি। আর যারা ভিউয়ার্স আমার আর কি ভিডিওগুলো দেখতে ভালোবাসো তাদেরকেও বলছি তোমরা কিন্তু প্লিজ সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো একটা করে। তোমরা যদি একটা করে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে কিন্তু আমরা পরের ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকটা মোটিভেট হই বলতে পারো। তো যাই হোক এখানে দেখো আমি প্রত্যেকটা কিন্তু মোটামুটি ক্রিম ভরে নিয়েছি। আর এইভাবে কিন্তু সবগুলোতেই কিন্তু আমি ক্রিমটা ভরে নিচ্ছি। তো তোমরা ভিউয়ার্সকে কোথা থেকে আমার ভিডিও দেখো বা কমেন্ট করো আমাকে কিন্তু কমেন্টে একটু প্লিজ জানিও, তাহলে আমি তোমাদের কিন্তু পরের ভিডিওতে নামটা নিতে পারবো। তো ভিউয়ার্স এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি দেখুন সবগুলোতে কিন্তু মোটামুটি ক্রিমগুলো ভরে নিচ্ছি সেম প্রসেসে। এই যেখানটা দেখতেই পাচ্ছ তোমরা সবগুলোতে কিন্তু ক্রিম ভরছি। তো মোটামুটি একটার মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে পুরো ভেতর অবধি কিন্তু ক্রিমটা দিয়ে ভরেও নিয়েছি।
তো এই দেখো এইভাবে কিন্তু আমি আরও একটাতে ভরে নিচ্ছি। তো দেখতেই তো পাচ্ছ তোমরা। আর ভিউয়ার্স, আমি তোমাদের কাছে কিন্তু বারবার করে সাপোর্ট চাইছি, শুধু তোমরা একটু প্লিজ আমাকে আগের মতন করে আবার কিন্তু সাপোর্ট করো। তো ভিউয়ার্স, এই যে দেখো আমার কিন্তু সবগুলোতে কিন্তু ভরা কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু তোমাদের এখানে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে ক্রিমটা ঢুকেছে কিনা। তো এই যে দেখো ফার্স্টে এটা একটু ভাঙতে গেলাম, ভিতরটা দেখলাম একটু কিন্তু ক্রিম ঢুকেছে, কিন্তু অল্প ঢুকেছে। তো তার জন্য দেখো এটা কিন্তু মাঝখান থেকে একটু আমি বাদ দিয়ে তোমাদের একটু এখান থেকে দেখাচ্ছি। দেখো ক্রিমটা কিন্তু ঢুকেছে। তো তারপরে এটাকে একটুখানি সাইড করে রেখে দিলাম, দিয়ে কিন্তু আমি এখান থেকে আবার একটু তোমাদের দেখাচ্ছি। দেখো আর এটা দেখো কিন্তু কি সুন্দর কিন্তু খুলে যাচ্ছে। আর ভিউয়ার্স, এই রেসিপিটা কিন্তু আজকে হচ্ছে বাড়িতে খুব সহজে ক্রিম রোল। তো আজকে কিন্তু ক্রিম রোল রেসিপিটা তৈরি করেছি খুব সহজে কম সময়ে। তো বাড়িতে থাকা দুটো বন্ধু, আজকের মতন টাটা।